জীবনের কোনো একটা সময় মানুষ এসে ঠিকই উপলব্ধি করতে পারে পৃথিবীতে আসলে কেউ কাউকে ছাড়া অচল না। কাউকে ছাড়া কারোর জীবনের কোনো কিছুই থেমে থাকে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম। প্রতিদিনের মতো আমার কিছু কর্মকাণ্ড দেখাতে দেখাতে কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং শুনবেন। তো আজকে যেটা বলছিলাম, আমরা হয়তো অনেক সময় ভাবি তুমি না থাকলে তোমার প্রিয় মানুষটা এলোমেলো হয়ে যাবে, তুমিহীনতায় ভুগবে সারাক্ষণ, ঠিক মতো খাবে না, সময় মতো ঘুমাবে না, জীবনটা থমকে যাবে। আসলে এই ধারণা পুরোটাই ভুল। এসবের কিছুই হবে না। স্বাভাবিকভাবেই চলতে থাকবে তার সব কিছুই। ঠিকই সে সময় মতো খেয়ে নেবে, ঠিক মতো ঘুমিয়ে যাবে। তোমার জন্য তার জীবনের কোনো কিছুই থেমে থাকবে না। খুব সুন্দরভাবে তার সব কিছু চলতে থাকবে। তোমাকে ছাড়া বাঁচব না, তুমি না থাকলে এলোমেলো হয়ে যাবে, আমি নিঃস্ব হয়ে যাব, এসব আসলে কিছুই না। এগুলো শুধুমাত্র বলার জন্য বলা। এগুলো বলা হয় শুধুমাত্র কিছু সময় অপর মানুষের কাছ থেকে একটু প্রায়োরিটি পাওয়ার জন্য। স্রেফ এতটুকুই। জীবনে কোনো এক সময় এসে মানুষ ঠিকই উপলব্ধি করতে পারে পৃথিবীতে আসলে কেউ কাউকে ছাড়া অচল নয়। কাউকে ছাড়া কারোর জীবনের কোনো কিছুই থেমে থাকে না, সব কিছুই চলতে থাকে। খুব প্রিয় মানুষটাকে ছাড়াও মানুষ বেঁচে থাকতে পারে, ভালো থাকতে পারে। দিন শেষে এটাই কিন্তু একদম ধ্রুব সত্য। তাই আজকে যার জন্য জীবন নষ্ট করছেন, কালকে হয়তো তার মূল্যটা আপনার কাছে খুব কমই থাকবে। আবার আজকে আপনি যার জন্য অনেক বেশি কষ্ট করছেন, কালকে হয়তো সে আপনার কষ্টের মূল্যটাই বুঝবে না। তো এগুলো সবই পৃথিবীর নিয়ম, এভাবেই চলতে থাকবে পৃথিবী। তবে হ্যাঁ, জীবনটাকে উপভোগ করতে হবে, জীবনের প্রতিটা মুহূর্তকে উপভোগ করতে হবে। সামান্য বৃষ্টিকে দেখে উপভোগ করতে হবে, রোদ দেখে উপভোগ করতে হবে, শীতটাকে উপভোগ করতে হবে, জীবনের প্রতিটা নিঃশ্বাসকে উপভোগ করতে হবে। তাহলে জীবন সুন্দর হবে। আর এই জীবনটা কিন্তু আমাদেরকে সৃষ্টিকর্তা দিয়েছেন জীবনটাকে পরিপূর্ণভাবে উপভোগ করার জন্য, এবং এই জীবনটাকে দিয়েছেন জীবনটাকে ভালো কাজে লাগানোর জন্য। জীবনটাকে দিয়েছেন মানুষের কাজে কাজে, মানুষের উপকারে, মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তো যাই হোক, অনেক কথা বললাম, অনেক সুন্দর কিছু ফ্লাওয়ার কিন্তু দেখাচ্ছি। আজকে বাসায় ছিলাম, তো সকালে তো খাওয়া দাওয়া করিনি, কারণ ঘুম থেকে উঠতে উঠতে একটু বেলা হয়ে গেল। দুপুরে একবারে পান্তা ভাত খেয়ে বিকালে একটু ছাদে গেলাম, বৃষ্টি স্নাত ছাদটা অনেক ভালো লাগছিল। রাতে আবার রান্নাবান্না করলাম। এই যে এভাবেই চলছে। আজকে হয়তো আমি ভাবছি আমাকে ছাড়া এই সংসার অচল হয়ে যাবে, কিন্তু না, সংসারের নিয়মেই চলবে। হয়তো সংসার থাকবে না, কিন্তু জীবনের প্রতিটা মুহূর্ত সবারই পার হয়ে যাবে জীবনের নিয়মে। তাই নিজেকে একটু সময় দিতে হবে, নিজের মতো ভালো থাকতে হবে, নিজের প্রতি যত্ন নিতে হবে, নিজের জীবনটাকে যেভাবেই পারেন একটু ভালো রেখে নিজের জীবনটাকে ভালোভাবে কাটাতে হবে। আর ভালোভাবে কাটাতে গেলে মাঝে মাঝে সুন্দর কিছু শাড়ি পরতে হবে। সুন্দর এই শাড়িগুলো কোথায় পাবেন জানেন তো? সুন্দর এই শাড়িগুলো আপনি পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে। তো শাড়িগুলো ভালো লাগলে একটা স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিবেন, এবং সুন্দর এই শাড়িটা পরে পরিবারের সাথে ঘুরতে চলে যাবেন। যে কোনো সুন্দর একটা দিনটাকে উদযাপন করবেন, উপভোগ করবেন, এবং নিজের ভালো লাগা থাকে, নিজের ভালোবাসাটাকে উপলব্ধি করতে শিখবেন। নিজে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর একটা মানুষ, সেই ভাবনাটাকে উপলব্ধি করতে শিখবেন। তো শাড়িটা কিন্তু খুব সুন্দর, তাই না? খুব সিম্পল সাজায় আপনাকে অনেক সুন্দর একটা লুক এনে দিবে। আপনি এরকম সুন্দর একটা শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে বলবেন আপনিই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর সুখী মানুষ, এবং মনে মনে আপনার সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতাবোধ প্রকাশ করবেন। তো আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।